একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি, আপনারা যদি এখনো মনে করেন যে শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণে হত্যা করা হয়েছে, তাহলে আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয় নাই। শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইন্টেরিমের আমলে, এবং আমরা মনে করছি যে এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টেরিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। তখনকার সময়ে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন যিনি, তিনি একই সাথে তো বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তো তিনি আসলে শহীদ ওসমান হাদিকে তো প্রতিরক্ষা করতে পারেন নাই, উল্টো সুরক্ষা দিয়ে খুনিদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। নয়তো 5টা থেকে 6টার মধ্যে সীমান্ত সিল হয়ে যাওয়ার কথা। ভারতের যেই জায়গা থেকে এই খুনিরা দেশ থেকে পালিয়েছে, এই যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কথা বলা হচ্ছে, এইটা বাংলাদেশের অতি পরিচিত একটা সীমান্ত, যেইখান থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই চোরাচালানের কারবারিগুলো চলে আসছে। সুতরাং কেন যেই সীমান্ত সিল করবার কথা 5টা থেকে 6টার মধ্যে, সেই সীমান্ত সিল করতে বাংলাদেশের বিজিবির 10টা থেকে 11টা বেজে যায় রাত, সেইটা আমরা জানতে চাই, এবং বিজিবি প্রধানকে জবাব অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একটা নতুন ফ্যাক্ট চেকিং সংস্থা, তারা শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদিকে কারা খুন করেছে সেটা প্রমাণ সহ তারা প্রকাশ করেছে। অথচ আমাদের রাষ্ট্রীয় সংস্থা তারা 10টা 48-এর সময় যখন খুনিরা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তারপরে তারা এই পিছনে কারা খুন করেছে তাদেরকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমরা এইটাকে কোনোভাবে এই যে খুনি